সবাই করতেছে, আমিও করতেছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আর এই ব্লগের আরেকটা নিউ ভিডিও নিয়ে আসলাম। এরকম ভিডিও আসলে আমি করি না, বাট আজকে প্রথম। যাই হোক, সর্বপ্রথম আসলে দুপুরবেলা, যেহেতু আমার ডিউটি এখন রাতের বেলা, দুপুরবেলা আসছে আসলে রান্না করতে। রাতে রান্না করি না অনেক সমস্যার কারণে। যাই হোক, এখন আজকে রান্না করবো মিষ্টি কুমড়া ভাজি। আর এই মিষ্টি কুমড়াটা আসলে সবারই ফেভারিট, আর অনেকে মিষ্টি কুমড়া পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। যাই হোক, এই মিষ্টি কুমড়াটা আসলে আমার অনেক পছন্দ। সর্বপ্রথম আমি বিশাল একটা মিষ্টি কুমড়া নিছি। ওই দিন আমি অর্ধেকটা রান্না করছি, আজকে আরও অর্ধেকটা রান্না করবো। যাই হোক, আসলে প্রবাসের মাটিতে একটা কথাই বলি, যে কোনো কিছু আপনি খাইয়া দাইয়ে আপনাকে বাঁচতে হবে। আসলে প্রবাস লাইফটা আমরা যতটা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতেছেন, অতটা আমরা সুখী না। তারপর আমরা ভালো ভালো ভিডিও করা, ভালো টাইপের ভিডিও করার সবসময় চেষ্টা করি আপনাদের জন্য। যাই হোক, যারা প্রবাসী আছেন অবশ্যই বলবেন প্রবাসী লাইফটা কীরকম কষ্টের, আর প্রবাসী লাইফটা কেমন কাটতেছে কমেন্ট বক্সে জানাবেন। সর্বপ্রথম আমি মিষ্টি কুমড়াগুলো আসলে ছোটো ছোটো করে পিস করে লইছি। তারপর হচ্ছে আপনার বাকলাগুলো সর্বপ্রথম চলছি, তারপরে এক একটা করে ছোটো ছোটো পিস করে লইছি। তারপর আসলে আমার এখানে পেঁয়াজ ছিল, কাঁচামরিচ ছিল, তারপর আপনার জিরা ছিল। যাই হোক, অনেক কিছু আইটেম দিয়ে এগুলো সর্বপ্রথম কুটতে তো অনেক পরিমাণ ভেজাল, আর এটা দিয়ে আলু সোলনিয়া দিয়ে এটা দিয়ে কুটা যায় না। যাই হোক, আমি ছুরি দিয়ে আসলে ছোটো ছোটো করে কুটতেছি, অনেক সময় লেগে গেছে। অনেক সময় একটা একটা করে করতেছি আর সবার সাথে কথা বলতেছি, আর আমার সামনে আসলে ভিডিও করতেছি। আসলে একটা কথা বলি ভাই, প্রবাস লাইফটা কাজ থেকেও রান্নার বেশি কষ্ট। এখন মোটামুটিভাবে আমার মিষ্টি কুমড়া কোটা শেষ হয়ে গেছে। এখন আমি করতে আসলাম পেঁয়াজ, কাঁচামরিচ এবং কি হালকা রসুন দিছিলাম মনে হয়, আসলে আমার সঠিক খেয়াল নেই। যাই হোক, এখন অনেকে আবার রান্না করতে আইসা ওখানে অনেকে খাওয়া দাওয়া করতেছে। আমি শুধু কাল রান্নাই করবো, আর আমি রান্না করার পর আমি খাওয়া দাওয়া করব না। যাই হোক, এখন আমি পেঁয়াজ কাটা স্টার্ট করে দিলাম। আসলে আমার পেঁয়াজ কাটা এখন মোটামুটিভাবে অনেকের কাছে স্পিড মনে হবে, আর এটা স্পিড না। আমি মোটামুটিভাবে স্বাভাবিকভাবে পেঁয়াজ কাটতেছি। যাই হোক, একটা কথাই বলবি, প্রবাস লাইফ কষ্ট, প্রবাস লাইফ দুঃখ। এটা আসলে আপনাকে মানতে হবে, যত কিছু করেন না কেন এটা আপনাকে মানতে হবে। এখন অনেকে অনেকভাবে রান্না করতেছে, অনেকে অনেক টাইপের রান্না করতেছে। যেহেতু এখানে এক এক দেশের আছে মানুষ, এক এক ডিস্ট্রিক্টের মানুষ, সবারই আলাদা 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 আসলে খাওয়ার স্টাইল, আলাদা আলাদা চলার স্টাইল, আলাদা আলাদা আসলে স্বাদ নেওয়ার আসলে মন মানসিকতা। এখন আমি মোটামুটিভাবে সব কিছু কুটাকাটি ফ্রাই করতেছি। আর সাথে সাথে আসলে মরিচগুলো মানে আমি প্রচুর পরিমাণ কাঁচামরিচ ইউজ করছি। যেহেতু ভাজিতে একটু কাঁচামরিচ বেশি ইউজ করা লাগে, তার জন্য আমি বেশি ইউজ করছি। আর সর্বপ্রথম আমি আসলে মিষ্টি কুমড়া কুটতে যাই, আমার প্রচুর পরিমাণ সময় লস হয়ে গেছি। আসলে পুরোটা ভিডিও আসলে দেখানো সম্ভব হবে না। এখন আমি ফাইনালি আসলে মিষ্টি কুমড়া দিয়ে আসলে আমি ডেস্কের মধ্যে বসাই দিছি। যেহেতু আমার ক্যামেরাম্যান নাই, আমি নিজের ভিডিও নিজে করি, তার জন্য ভাই পুরোটা ভিডিও আসলে সুন্দরভাবে দেখাইতে পারতেছি না। যাই হোক, যতটুকু দেখাইছি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার পেজটাতে একটু ফলো করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর সবাই সাথে থাকবেন। আর সৌদি আরব থেকে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।